তো হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে মাতব্বরি করি। ঠিক আছে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সিরিজ তো চলছেই, কিন্তু ইতিমধ্যে বিসিসিআই ইন্ডিয়া ট্যুর অফ অস্ট্রেলিয়া, যেখানে ওডিআই এবং টি-20 আছে, তার স্কোয়াড অ্যানাউন্স করে গেছে। কিছু কিছু পরিবর্তন ঘটেছে, যেটা নিয়ে ফ্যান্সরা খুবই কি রেগে আছে। আমি খুব একটা রেগে নেই, সব কিছু নিয়ে কথা বলবো। তাড়াতাড়ি শুরু করা যাক, ঠিক আছে? তো প্রথমেই বলে দিই, সিরিজটা শুরু হচ্ছে 19 অক্টোবর থেকে, যার মধ্যে 3টে ওডিআই আছে, 5টা টি-20 আছে। ঠিক আছে গাইস, প্রথমেই একটু স্কোয়াড দুটো দেখে নিই। প্রথমে আমরা ওডিআই স্কোয়াড নিয়ে কথা বলবো, দেন টি-20 স্কোয়াড নিয়ে কথা বলবো। যেহেতু টি-20 রিসেন্টলি অনেক হচ্ছে, তো খুব একটা চেঞ্জেস টি-20 স্কোয়াডে নেই। সো আমরা ওডিআই স্কোয়াডটা নিয়ে বেশি একটু আলোকপাত করবো, টি-20 স্কোয়াডটা নিয়েও করবো একটু কম। ঠিক আছে, ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার, এই তিনটা ভাগে আমরা ভাগ করে নিই প্রত্যেকবারের মতো। উইকেট কিপারকে আমরা ব্যাটসম্যানের মধ্যে ঢুকিয়ে নেবো। তো প্রথমে আমরা দেখে নিই যে ব্যাটিং ফরমেশনে কে কে আছে আমাদের কাছে। ঠিক আছে, উইকেট কিপার সহ ক্যাপ্টেন এই সিরিজের জন্য নির্ধারণ করা হয়েছে শুভমান গিলকে, যেটা নিয়ে আমি এর পরেই কথা বলবো। এছাড়া রয়েছেন রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং রাহুল। ওকে গাইস, চলে আসি অলরাউন্ডারে। বেশ কয়েকগুলো অলরাউন্ডার নিয়ে যা হচ্ছে, যার মধ্যে আছে অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। ওকে, এরপরে ফাস্ট বোলার এবং স্পিনারের যে কম্বিনেশনটা, এখানে খুব সুন্দরভাবে গৌতম গম্ভীর সেট করেছে। ফাস্ট বোলার আমরা নিয়ে যাচ্ছি প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। এবং একটাই প্রপার স্পিনার আমরা নিয়ে যাচ্ছি, যা হচ্ছে কুলদীপ যাদব। এছাড়া এখানে অক্ষর প্যাটেল আছে গাইস, ওয়াশিংটন সুন্দর আছে গাইস, সে অলরাউন্ডারের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। 3খানা স্পিনার, 4খানা পেসার। ঠিক আছে, স্পিনারগুলো অলরাউন্ডার হয়ে গেলে আমি কি করতে পারি? তো এই হচ্ছে ফুল ওডিআই স্কোয়াড। এরপরে লোকজন যেটা নিয়ে রেগে আছে, সেটা হচ্ছে শুভমান গিলকে কেন ক্যাপ্টেন করা হয়েছে। লোকজন এটাও বলছে যে যে ক্যাপ্টেন 16 বছর ধরে আমাদের সার্ভিস দিল, যে ক্যাপ্টেন 8 মাসের মধ্যে 2টো আইসিসি টুর্নামেন্ট জিতিয়ে দিল, সেই ক্যাপ্টেনকে কি 1 বছর চান্স দেওয়া যেত না? মাই কোশ্চেন ইজ ফর ইউ গাইস দ্যাট শুভমান গিলকে কি রেডি করা যায় না এরকম সিরিজে ক্যাপ্টেন্সি দেওয়ার পরে? আমাকে একটা সিম্পল কথা বলে দে যে গৌতম গম্ভীর কি আইসিসি টুর্নামেন্টে বা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বা কোনো ট্রাই নেশন সিরিজের টুর্নামেন্টে ক্যাপ্টেন করেছে? একদমই না। অস্ট্রেলিয়া সিরিজে করেছে। ভাই, তুই যদি একটা প্লেয়ারকে গভীর জলে না ফেলিস, সে প্লেয়ার হবে কী করে? তাকে টাফ সিচুয়েশনে ক্যাপ্টেন্সি দিতে হবে, কারণ তুই মান বা নাই মান, আমরা মানি বা নাই মানি, এরপরে ইন্ডিয়ান ক্রিকেটকে 2টা লোকই সামলাবে, 3টা লোক সামলাতে পারে: অভিষেক শর্মা, শুভমান গিল এবং তিলক বর্মা। অনেকে বলতে পারে যশস্বী জয়সওয়াল, বাট আমার মনে হয় না যশস্বী জয়সওয়ালকে কোনোদিনও ক্যাপ্টেন করা হবে। হ্যাঁ, হি উইল বি দি মোস্ট ডেডিকেটেড ওপেনার, বাট ক্যাপ্টেন আমার মনে হচ্ছে না যশস্বী জয়সওয়ালকে করা হবে কোনোদিনও। শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, এই তিনজনই ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচার। তো গৌতম গম্ভীর চাইছে যে এই তিনজনের মনে যে ভয়টা, যে শঙ্কাটা, যে আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, বিদেশে আমি পারবো কিনা, সেইটা গৌতম গম্ভীর কাটানোর চেষ্টা করছে। একটা আমাকে কথা বল, রোহিত শর্মা কিছু বলেছে, বিরাট কোহলি কিছু বলেছে? তোরা যেহেতু চিল্লাচ্ছ, আমি মেনে নিচ্ছি যে এটা অন্যায় হয়েছে। ঠিক আছে, অন্যায় হয়েছে। ভাই, মহেন্দ্র সিং ধোনি 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে আই থিঙ্ক ওডিআই ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিল। তারপরে সে কিন্তু 2019 ওয়ার্ল্ড কাপ অবধি খেলেছে বিরাট কোহলি ক্যাপ্টেন্সিতে, তখন থেকেও বলেনি। তখন তো কেউ কোনো প্রশ্ন জাগায়নি যে কেন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি ক্যাপ্টেন্সির আন্ডারে খেলবে। সে তো ভাই এতগুলো ট্রফি নিয়ে বসে আছে একা, সে তো একবারও বলেনি। বা রোহিত শর্মাও তো এখনও বলছে না যে আমাকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো না। ঠিক আছে, যদি আইসিসি টুর্নামেন্টে দেওয়া হতো যে বাপু 2টা আইসিসি টুর্নামেন্ট জিতিয়েছে, 3 নম্বর আইসিসি টুর্নামেন্টের কথা যখন আসে তখন কারো চেঞ্জ করে দিল, সেটা আমি 110% মেনে নিতাম। বাট দিস ইজ কাইন্ড অফ এ প্র্যাকটিস সিরিজ ভাই। ওকে রেডি করা হচ্ছে শুভমান গিলকে ফিউচারের জন্য। তো কখন রেডি করো? গৌতম গম্ভীর মানছি একটু আর্লি স্টেজে রেডি করছে, বাট দিস ইজ গুড, কারণ পরবর্তী 10 বছর 15 বছর আমাদের ভাবতে হবে না, আমরা টিম রেডি করছি। উই আর ইন এ ট্রানজিশন পিরিয়ড, স্পেশালি ওয়েন হোয়াইট বল ক্রিকেট। রেড বল ক্রিকেটে তবু প্লেয়ার চলে এসেছে এদিক ওদিক করে, জয়সওয়াল সেটেল, রাহুল সেটেল, নীতিশ কুমার রেড্ডি সেটেল, মোটামুটি সেটেল টিমটা। কিন্তু হোয়াইট বল ক্রিকেটে সেই ট্রানজিশন পিরিয়ডটা এখনও আছে। 4 নম্বরে কে খেলবে, 7 নম্বরে কে খেলবে, প্রপার উইকেট কিপার কে হবে, ওপেনিং কে করবে, যে 2টো স্লট, একটা তো শুভমান গিল মোটামুটি সেটেল হয়ে আছে, রোহিত শর্মা বেরিয়ে গেলে কে করবে, সেগুলো তো ভাবতে হবে রে ভাই। তোরা শুধু প্লেয়ার ওরিয়েন্টেড খেলা দেখিস, এটা আমার খুব বাজে লাগে। এটা ইন্ডিয়াতেই আছে ভাই, প্লেয়ার ওরিয়েন্টেড। ভাই টিমটার কথা ভাব না, ক্রিকেটটাকে ভালোবাস, প্লেয়ারকে ভালোবাস। অবভিয়াসলি প্লেয়ার ছাড়া ক্রিকেট হয় না। কোনো
প্লেয়ার ছাড়াই স্পোর্টস হয় না, বাট আলটিমেটলি যখন এটা মানে কি বলবো টিম স্পোর্টস, তো এখানে 11 জনকেই খেলতে হবে, 11 জনই ইম্পর্টেন্ট, 10 জন নিয়ে কিন্তু আমরা নামতে পারবো না, মাঝখানে ইঞ্জুরি হয়ে গেলে আলাদা কথা, বাট তোমাকে 11 জনকে নিয়েই নামতে হবে মাঠে। তো পুরো টিমটার কথা একটু ভেবে দেখ, আমার মনে হচ্ছে না বিরাট কিছু রাগারাগির মতো ব্যাপার আছে এটা, ঠিক আছে? তোরা মিসআন্ডারস্ট্যান্ড করছিস এবং একটু ভেবে দেখিস, আমি যদি কোনো ইললজিক্যাল কথাবার্তা বলে থাকি, আমার মনে হচ্ছে না যে আমি কোনো মানে উইদাউট লজিক বা বোকাচোদার মতো বকছি, ঠিক আছে? বাকি তোদের যা যা মতামত প্লিজ কমেন্ট করে যাস আমাকে। এরপরে আমরা তাড়াতাড়ি চলে আসবো টি-20 স্কোয়াডে। টি-20 স্কোয়াডে নতুন কিছু নেই গাইস, সেই সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, এছাড়া আছে অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল। এখানে একটা অ্যাড হয়েছে, জিতেশ শর্মাকে আবার চান্স দেওয়া হয়েছে। আমি দেখতে খুবই আগ্রহী জিতেশ শর্মা কী রকম পারফরমেন্স করে। সেই 2023 সালে আফগানিস্তান সিরিজের পর থেকে আমরা জিতেশ শর্মাকে আর দেখতে পাইনি, আইপিএলে দেখতে পেয়েছিলাম আরসিবির হয়ে, ঠিক আছে? তারপরে বরুণ চক্রবর্তী, অবভিয়াসলি জসপ্রীত বুমরা, ইয়েস, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সজনু স্যামসং মানে মজনু স্যামসং মানে সঞ্জু স্যামসন, এবং রিঙ্কু সিং আর ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে? এখানে আর ভাগ করলাম না, কারণ সেই ঘুরে ফিরে একই টিম প্রায়, যেই টিম এইখানে খেলছিল এশিয়া কাপ, প্রায় ওই টিমটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে খেলানো হচ্ছে, ঠিক আছে? এরপরে আমি দুটো জিনিস চাইবো, একটা জিনিস হচ্ছে অভিষেক শর্মার ওয়ানডে ডেবিউ এবং যশস্বী জয়সওয়ালের ওয়ানডেতে প্রপার একটা চান্স। আমি মনে করি যে অভিষেক শর্মাকে একবার ওয়ানডেতে চান্স দেওয়া উচিত, দেখা উচিত, 2-3টে ওয়ানডে 4টে ওয়ানডে একটা সিরিজ খেলে দেখুক না কীরকম কী রেসপন্স করে, এবং যশস্বী জয়সওয়ালকে মিডিল অর্ডারে খেলানো যেতে পারে। এই জন্যে বলছি কারণ আপাতত রোহিত শর্মা তো 27 ওয়ার্ল্ড কাপ দিয়ে আছে, শুভমান গিল আছে, তো 3 নম্বরে বা 4 নম্বরে একটা যদি লেফটি খেলায়, তো ওই লেফটি রাইটি কম্বিনেশনটা খুব ভালো বসে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি, 7 ওয়ার্ল্ড কাপে দেখেছি এবং 11 ওয়ার্ল্ড কাপেও দেখেছি, ঠিক আছে? মিডল অর্ডারে সেই যে বড় নাম, যার নাম যুবরাজ সিং, যে শুভমান গিল এবং অভিষেক শর্মাকে তৈরি করেছে, সেই প্লেয়ারের মতো এখনও একটা লেফটি কিন্তু আমরা মিডল অর্ডারে পাইনি। এবং তোমরা দেখে থাকবে যে যেই টিমেই মিডল অর্ডারে 4 বা 5 একটা সলিড লেফটি নামে, তার মোটামুটি মিডল অর্ডার স্টেবল থাকে, আমি মনে করি। সে সাউথ আফ্রিকার জেপি ডোমিনি হোক, অস্ট্রেলিয়ার মাইকেল হাসি হোক, আমাদের ইংল্যান্ডের সে ইয়ান মর্গ্যান হোক, যেই হোক, মিডিল অর্ডারে যখন লেফট হ্যান্ডি এবং সলিড একটা লেফট হ্যান্ডি যে রান বের করতে হয় না, সিঙ্গেল ডাবল 4-6 মেরে, সে মোটামুটি সেই টিমকে অনেকটা ওই 35 থেকে 50 ওভার অবধি, অ্যাটলিস্ট 25 থেকে 40 ওভার অবধি যে রানের গড়টা সেটাকে বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে? তো আমি মনে করি যে যশস্বী জয়সওয়ালকে একবার মিডিল অর্ডারে, বেশি নিচে নয়, 4 বা 5 একবার খেলে দেখানো উচিত, কারণ এরকম তো নয় যে ও খেলতে পারবে না, আর যশস্বী জয়সওয়াল স্পিনও ভালো খেলে, তো বিরাট কিছু প্রবলেম হওয়ার কথা নয়। বাকি ম্যানেজমেন্টের ডিসিশন, কোচের ডিসিশন, আমার কিছু বলার নেই, আমি আমার ইচ্ছেটা প্রকাশ করলাম। এবং তোমাদের এই টিমটা কেমন লেগেছে এইটা কমেন্ট করে যেও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো, আমার কথাগুলো লজিক্যাল মনে হলে সেটাও লিখে দিও, ঠিক আছে? আমি বেশি দেরি করবো না এটা এডিট করার জন্য, বিরাট কিছু এডিট করার নেই, তাড়াতাড়ি এসছি, ততক্ষণের জন্যে জয় হিন্দ, জয় বাংলা।